স্টুডেন্ট লাইফে আমি অনেক দুষ্ট। আমি যেরকম আমাকে স্ক্রিনে মানুষ দেখে এই চরিত্রগুলো করি, আমি আসলে বাস্তব জীবনেও তাই। আমি অনেক চঞ্চল এবং ক্লাসেও আমি অনেক চঞ্চলতা করেছি এবং এমনও হয় যে আমার জন্য টিচার বলে চাই যাও ক্লাস থেকে বের হয়ে যাও, তারপর আমি ক্লাসে বসে এতটা দুষ্টমি করেছি। অনেক বেশি এক্সাইটেড, আর বুঝাই যাচ্ছে আমি একদম এক জায়গায় স্থির না, ঘুরে বেড়াচ্ছি শুধু। গল্পটা খুবই সীমিত সময়ের, কারণ অনেক বড় একটা সময় কোভিডের সময় ছিল, সো ওই সময়টা আমার পড়াশোনা শেষ করতে হয়েছে এবং এই কারণে আমি আমার ভার্সিটি লাইফটা ওইভাবে আমি এনজয় করতে পারিনি, যেটা আমার সবসময় আফসোস হয়, কারণ আমি স্টুডেন্ট লাইফটাকে অনেক বেশি এনজয় করি। তো সেই জায়গা থেকে আমার ভার্সিটি লাইফটা আমি একটু কমই এনজয় করেছি, বাট এখন মনে হচ্ছে যে কেন শেষ হয়ে গেল। স্টুডেন্ট লাইফে আমি অনেক দুষ্ট। আমি যেরকম আমাকে স্ক্রিনে মানুষ দেখে এই চরিত্রগুলো করি, আমি আসলে বাস্তব জীবনেও তাই। আমি অনেক চঞ্চল এবং ক্লাসেও আমি অনেক চঞ্চলতা করেছি এবং এমনও হয় যে আমার জন্য টিচার বলে চাই যাও ক্লাস থেকে বের হয়ে যাও, তারপর আমি ক্লাসে বসে এতটা দুষ্টমি করেছি। সবার আগে আমার বাবা মাকে, তারা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এনেছে, কারণ তারা সবসময় চেয়েছে যে আমি যাতে পড়াশোনাটা করি। সবার ঊর্ধ্বে হচ্ছে পড়াশোনা, কারণ একটা মেয়ে অথবা একটা জাতি যখন শিক্ষিত হবে তখন আর কিছু লাগে না, আর কিছু প্রয়োজন হয় না। সো তারা তাই চেয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার থেকে এখন বেশি গর্ববোধ করছে আমার বাবা মা। হ্যাঁ, পড়াশোনা নিয়ে আরও অনেক প্ল্যানিং আছে। সো হোপফুলি আমি পড়াশোনা শেষ করতে চাই না, আর পড়াশোনা তো শেষ নেই, আমি চাই এটাকে আরও বড় কিছু করতে সামনে।